কুচো চিংড়ি কারই না পছন্দ। আর এই কুচো চিংড়িতে যদি একটু ভিন্নভাবে বড়া বানানো যায় তাহলে কিন্তু খেতে অনেক মজা লাগে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কুচো চিংড়ির বড়া রেসিপি। আর কুচো চিংড়ির এই বড়াগুলো বানানো কিন্তু খুবই সহজ আর বানানো যায় খুবই ঝটপট। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি শুরু করি। চিংড়ি মাছের বড়া বানানোর জন্য আমাদের সবার প্রথমে লাগবে কিছু চিংড়ি মাছ। আজকে আমি এখানে একেবারে কুচো যে চিংড়িগুলো আছে সেগুলো নিয়েছি। তো আমি এখানে সবার প্রথমে কিছু কুচো চিংড়ি নিয়ে নিয়েছি। আর চিংড়িগুলো কিন্তু এই যে এতটাই কুচো যে আপনারা কিন্তু যে উপরে যে উল থাকে কিংবা লেজের দিকে যে অংশটা থাকে সেটা কিন্তু এভাবে আপনাদেরকে ফেলে দিতে হবে না। তো এর ভিতরে আমি আরেকটু বড় সাইজের কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখন এই যে সবগুলো চিংড়ি মাছ আমি এভাবে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এই চিংড়ি মাছগুলোকে আমি একটা ব্লেন্ডারে জারে নিয়ে একটু ব্লেন্ড করে নিব। আসলে বাসায় ছোট বাচ্চারা থাকলে কিন্তু মাছ খেতে চায় না। তো আমার বাসায় যে পিচিটা আছে সে কিন্তু একেবারেই চিংড়ি মাছ খেতে পছন্দ করে না। তো আমি একটু তাকে খাওয়ানোর জন্য এভাবে একটু ব্লেন্ড করে নিয়েছি যেন সে বুঝতে না পারে। আপনারা কিন্তু ব্লেন্ড না করেও সরাসরিও কিন্তু এটা দিয়ে আপনারা বড়া বানিয়ে নিতে পারবেন। তো আমি এখানে এরকম করে প্লেটে ঢেলে নিয়েছি। আর এই ব্লেন্ড করার পরে কিন্তু কালারটা একটু অন্যরকম হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন কুচি। আর এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি কিছু কাঁচামরিচ কুচি। এরপর আমি এখানে এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর 1 টেবিল চামচ হলুদ গুঁড়া। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা গুঁড়া। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে আমি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন। আপনারা এখানে বেসনের পরিবর্তে কর্নফ্লাওয়ারটাও দিয়ে নিতে পারেন। তো আমি এখানে বেসন আর সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে চিংড়ি মাছের যে পেস্টটা ছিল তার সাথে এভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। যেহেতু এটা ব্লেন্ড করা ছিল এটা কিন্তু একটু পাতলা টাইপের হবে। তো দেখুন এরকম টেক্সচার আসছে। এখন আমি এই বড়াগুলো ভাজার জন্য এখানে একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। আর তেলটা আমি খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি একে একে যে চিংড়ির যে পেস্ট করে রাখলাম সেটা আমি এভাবে বড়ার আকারে তেলের ভিতরে দিয়ে দিব। এটা মিডিয়াম আঁচে ভাজতে হবে, না হলে ভিতর থেকে কাঁচা থেকে যাবে। বড়াগুলো দিয়ে দেওয়ার 2 থেকে 3 মিনিটের ভিতরে কিন্তু এরকম এক পাশ হয়ে যাবে। আর এরকম এক পাশ হয়ে গেলে আমি এভাবে একটা কাঁটা চামচ দিয়ে অপর পাশটা এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আর গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। চিংড়ি মাছের এই বড়াগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, জাস্ট 4 থেকে 5 মিনিটের ভিতরে কিন্তু দুই পাশ খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। তো দেখুন আমার এখানে গোল্ডেন কালার করে এভাবে ভাজা হয়ে গেছে, দেখতেও কিন্তু অনেকটা মুচমুচে হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে আলাদা একটা প্লেটে উঠিয়ে নেব। চিংড়ি মাছের বড়া কিন্তু অনেকে অনেকভাবেই বানিয়ে খেয়ে দেখেছেন, তবে আমার এই রেসিপিতে আপনারা একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ অনেক ভালো হবে। তৈরি হয়ে গেল খুবই সহজ রেসিপিতে চিংড়ি মাছের বড়া রেসিপি। আর এই বড়াগুলো কিন্তু খেতে অনেক মজা আর তৈরি করাও কিন্তু অনেক সহজ। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দেবেন। আর এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।